নমস্কার, আমি জয়ন্তী। আমাদের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আরও একটি নতুন নিরামিষ পদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন। ও কথার মাঝে তো বলাই হলো না, আজকে আমি কি বানাতে চলেছি। আজকে বানাতে চলেছি বেগুনের পাতুরি। না না, একদমই ভুল শুনছেন না, ঠিকই শুনছেন। আজকে কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বেগুনের পাতুরির রেসিপিটি। যার জন্য বেগুনগুলি গোল গোল করে কেটে নিয়েছি, কেটে ভালো করে আমরা ধুয়ে নিয়েছি এবং মিক্সিং জারে একটা পেস্ট রেডি করব। তো তার জন্য আমরা প্রথমে দিলাম কিন্তু সাদা সর্ষে, কালো সর্ষে, এরপর দিলাম বেশ কয়েকটি কাজু বাদামের টুকরো এবং এছাড়াও দিচ্ছি কিন্তু পোস্ত। তো আপনারা কিন্তু চাইলে এখানে লঙ্কার ব্যবহার করতেই পারেন। যেহেতু আপনাদের আগেও বলেছি যে আমি যখনই যে কোনো রান্নায় মা বলুন আর আমি বলুন যেই করি না কেন, তো সবারই জন্য একই রান্না করা হয়। তো সেই কারণের জন্য কিন্তু টুকুনও খায় এবং আমরাও খাই। সেই কারণে কিন্তু আমরা ঝালটার এরমভাবে দিতে পারি না, আমরা কাঁচা লঙ্কা দিয়ে দিই গোটা অবস্থায় এবং টুকুনের খাবারটা তুলে নেওয়ার পর তখন লঙ্কাটা কেটে তরকারিতে মেশানো হয়। সেই কারণে আজকে এইটার জন্য আমি কিন্তু লঙ্কাটা পেস্ট করে দিলাম না, তাহলে কিন্তু ঝাল হয়ে যেত। তো আপনারা কিন্তু লঙ্কাটা পেস্ট করে ব্যবহার করতে পারেন। তো এরপর ভালো করে কিন্তু আমরা বেগুনটি এই মশলা দিয়ে মাখিয়ে নেব এবং যাতে বাইন্ডিংটা ভালো হয় তার জন্য কিন্তু আমি এখানে অ্যারারুটের ব্যবহার করছি। তো একটু সামান্য অ্যারারুট দেবেন, তাহলে কিন্তু বাইন্ডিংটা খুব ভালো হবে। তো এইটা ম্যারিনেট করে আমরা আধ ঘন্টার জন্য রেখে দেব। এবং যেহেতু পাতুরি, তো কলা পাতার ব্যবহার করব না সেটা তো হতেই পারে না। কিন্তু ওই যে এক সমস্যা, কলা পাতা পাওয়াটাই ভীষণ মুশকিল। বাজার ঘুরে ঘুরে একটি দোকানেই মাত্র দর্শন মিলল এই কলা পাতার। তো তার জন্য ঝটপট নিয়ে নিলাম কলা পাতাটি। তো এখন ভালো করে কিন্তু আমরা ধুয়ে নিয়েছি কলা পাতাটি এবং তার মধ্যে আমরা দিয়ে দিলাম বেগুনের টুকরোটি এবং ওই যে আমি লঙ্কা যেহেতু ব্যবহার করিনি, তাই এখানে এখন কিন্তু আমি গোটা গোটা লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনারা লঙ্কাটা পেস্ট করে নিলেও কিন্তু এরকম গোটা লঙ্কা দিতেই পারেন, কারণ এই লঙ্কাটা দিয়ে ভাত মেখে খেলে কিন্তু আরও দুর্দান্ত টেস্ট হয়। তো দেখতেই পেলেন আমরা কিন্তু ভালোভাবে কিন্তু কলা পাতাটা ফোল্ড করে নিচ্ছি। এরপর আমরা ভালো করে সুতো দিয়ে বেঁধে নেব। তো আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগে আপনারা কিন্তু আমাকে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবেন ভিডিওগুলি। তো পাতুরি তো আমরা মূলত ইলিশ মাছ, ভেটকি মাছ এবং আমরা দেখে এসছি কিন্তু এতদিন ধরে। আজকে ভাবলাম যে আমিষে তো নানা পাতুরি হয়, এছাড়াও কিন্তু ছানার পাতুরিটা নিরামিষের মধ্যে হয়। তো কোনো সবজি দিয়ে পাতুরি করলে ব্যাপারটা মন্দ হয় না। তো সেই কারণেই ভাবলাম যে বেগুন দিয়েই বা কেন বানাবো না। যারা বেগুন খেতে খুবই ভালোবাসেন তাদের তো ভালোই লাগবে, আবার যারা আমার মতো আছেন একটু বেগুন দেখলে নাকটা কুচকান যে বেগুন খাবো, ঠিক এই ব্যাপারটা যেমন আমার একদমই বেগুন জিনিসটা ভালো লাগে না। হয়তো কোনো সময় যদি মনে হলো একটু বেগুন ভাজাটা খাই, কিন্তু কোনো তরকারির বেগুনটা কিন্তু আমি টোটালি অ্যাভয়েড করি, কেন জানি না, আমার একদমই ভালো লাগে না। তো আমার মতোও যারা আছেন তারাও কিন্তু অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন, ভীষণই ভালো টেস্ট হয়েছিল। এবং গরম গরম ভাত দিয়ে এরম পাতুরি পেলে আর কিছু সত্যিই প্রয়োজন হবে না। তো এবার চলুন আমরা কিভাবে বানাচ্ছি তার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, একদমই ভিডিওটি স্কিপ করবেন না। তো এরপরে আপনারা কি ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই একটু কমেন্টস করুন, তাহলেই না চেষ্টা করব সেই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করে নেওয়ার। তো আপনাদের কাদের কাদের পাতুরি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু এটাও কমেন্টস করে জানাবেন। কিন্তু এই যে পাতুরি খেতে ভালো লাগলেও এই একটি সমস্যা, কলা পাতাটা পাওয়া ভীষণই মুশকিল। যেটা বললাম বাজার ঘুরে ঘুরে একটি দোকানেই এনার দর্শন আজ মিলেছে। তো এদিকে ভালো করে আমরা কিন্তু পাতুরিগুলো বেঁধে নিয়েছি। তা একটি থালার মধ্যে আমরা পাতুরিগুলো নিয়েছি এবং কড়াইতে কিন্তু আমরা সরষের তেল দিয়েছি পরিমাণ অনুযায়ী। এর মধ্যে একে একে আমরা পাতুরিগুলি দিয়ে ভেজে নেব।
ও আরেকটা কথা বলে রাখি, গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদমই হাই রাখবেন না, তাহলে বাইরের কলা পাতাটি পুড়ে যাবে এবং ভেতরের বেগুনটি কাঁচাই থেকে যাবে। তো সেই কারণেই কিন্তু পাতুরিটা যখনই ভাজবেন আপনারা কিন্তু লো টু মিডিয়াম এইভাবেই ফ্লেম দিয়ে ভালো করে কিন্তু সুন্দর করে ভেজে নেবেন। তো এই যে দেখুন উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন যে আমার কিন্তু এটা সম্পূর্ণ ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এবার চলুন একটি থালার মধ্যে গরম গরম ভাতের সাথে পরিবেশন করি আজকে এই বেগুনের পাতুরি। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টস করবেন। ও শুধু তো মুখের কথাই হবে না, চলুন একটি পাতুরি খুলে আপনাদের দেখাই সত্যি সত্যি কি বেগুনটা সেদ্ধ হলো নাকি কাঁচাই রয়ে গেল। তো চলুন এবার আমি একটা পাতুরি খুলে আপনাদের সেইটাও দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমি তো একদমই কম উপকরণে মানে সবসময় বাড়িতে থাকে এরম উপকরণ দিয়েই কিন্তু বানালাম। তো বাড়িতে কিন্তু বেগুন দিয়ে আপনারাও এরমভাবে একটু অন্যরকম বানাতেই পারেন। বেগুনের তো একঘেয়ে আমরা তরকারি বা ভাজা খেয়ে থাকি, কিন্তু বেগুন দিয়ে একটু যদি অন্যরকম কিছু করা যায় মন্দ হয় না। তো এই যে চলুন এবার খুলে দেখে নেওয়া যাক কেমন হয়েছে। দেখে বুঝতেই পারছেন খুব সুন্দরভাবে যেরকম বাইরে থেকে কলা পাতাটি ভাজা হয়েছে এবং ভেতরের বেগুনটিও কিন্তু ভীষণ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এটা দিয়ে কিন্তু গরম ভাত খাওয়ার মজাই আলাদা। তো বাড়িতে অবশ্যই বানান আর এটা ট্রাই করে আমাকে কমেন্টসের মাধ্যমে জানান রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে আবারও আপনাদের সাথে নতুন কোনো ভিডিওয় খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলেই তো প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য।